একজন ব্যক্তি বার্ষিক 7% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নেন। আচ্ছা 7% মানে আমরা কি জানি? 7/100। তার মানে 100 টাকার সুদ 7 টাকা। এবার কি বলছে? 11 বছরে প্রাপ্ত সুদ 11 বছরে। তার মানে 100 টাকা যদি সে ধার নিচ্ছে, 1 বছরে সুদ দিচ্ছে 7 টাকা। আমরা কি জানি? সরল সুদ প্রত্যেক বছর সমান হারে বাড়বে। তার মানে 11 বছরে বাড়বে কত? 77 টাকা সুদ হচ্ছে 11 বছরে। আসলটা সেম থাকে সরল সুদের ক্ষেত্রে। তাহলে এবার কি বলছে? 11 বছরে প্রাপ্ত সুদ, আমরা 11 বছরে প্রাপ্ত সুদ পেয়েছি কত? 77 টাকা। এবং ধার দেওয়া টাকার থেকে 920 টাকা কম। আমরা এখানে কত টাকা কম পাচ্ছি দেখি? আমরা কম পাচ্ছি 23 টাকা। তার মানে আমাদের এই 23 আর এখানকার এই 920, এই দুটো তো সমান, তাই না? সমান করি। 23 সমান সমান 920। তাহলে 1 সমান সমান কত? দেখো কাটাকুটি করে 40 হবে। এবার আমাদেরকে কি ঋণের পরিমাণ বের করতে বলেছে। তাহলে আমরা ঋণ নিয়েছিলাম কত? 100 না এখানে? তাহলে 100 দিয়ে গুণ করে দাও। 40 গুণ 100 সমান সমান 4000 টাকা। তাহলে আমাদের এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার।